বিষয় বেসিক ইলেকট্রিসিটি অধ্যায় 8 ক্যাপাসিটর এবং ক্যাপাসিট্যান্সের ধারণা। এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন 6 বলা আছে, প্রমাণ করো যে সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 এইভাবে দেওয়া আছে। অথবা বলতে পারে দেখাও যে, আবার এভাবেও বলতে পারে যে ক্যাপাসিটরের প্যারালাল সংযোগের সমতুল্য মান, অর্থাৎ ক্যাপাসিটার যে প্যারালালে সংযোগ করব, সংযোগ করার পর যে সমতুল্য ক্যাপাসিটার যে হবে, সমতুল্য জিনিসটা কি মোট, সেই মোট মানটা চেয়েছি আর কি। হ্যাঁ, দেখুন আমরা তো পাশে একটা প্যারালাল সার্কিট অঙ্কন করে রেখেছি। তো প্যারালাল সার্কিট কীরকম, আমরা প্যারালাল সার্কিট অর্থাৎ সিরিজ সার্কিট প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যে আমরা দেখে আসছি আর কি। হ্যাঁ, রেজিস্টরের জায়গায় শুধুমাত্র এই ক্যাপাসিটর দেখি, শুধুমাত্র ক্যাপাসিটর লাগানো আছে রেজিস্টরের জায়গায় আর কি। হ্যাঁ, কিন্তু সার্কিটটা সেম। এই সাপ্লাই ভোল্টেজ কি ভি, এটার বলবো কি মোট ভোল্টেজ। এই সার্কিটের এই যে সার্কিট, এই সার্কিটের মোট ক্যাপাসিটর বা সমতুল্য ক্যাপাসিটরকে আমরা ধরবো কি সিপি। সিপি যেহেতু প্যারালালের ক্ষেত্রে সেজন্য পি ধরছি। হ্যাঁ, আমরা টিও ধরতে পারি, কোনো সমস্যা নেই। আগের প্রমাণটাই করে এসেছি সিএস, অর্থাৎ সিএস দ্বারা বোঝাচ্ছে যে সিরিজ, আর সিপি বোঝাচ্ছে কি প্যারালাল। এই সিপি দ্বারাই বুঝবো কি মোট ক্যাপাসিটর বা সমতুল্য ক্যাপাসিটরের মান। দেখুন আমরা এখানে লিখেছি যে আমরা জানি যে আমরা কি ক্যাপাসিট্যান্স এর মান কীভাবে পাবো, ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু চার্জ ভাগ ভি দিলে কি এটা একটা সূত্র, ক্যাপাসিট্যান্সের একটা সূত্র। তাহলে যেহেতু সি ইকুয়াল টু কি কিউ ভাগ ভি আমরা জানি, তাহলে এর নিচে কিছু নয়, মনে মনে অন আছে, তাহলে আর গুণন করলে কিউ, কিউ এক কিউ আর সিবি ওদিকে চলে যাবে। সেটা এখানে লিখেছি যে কিউ ইকুয়াল টু সিবি। তাহলে এখন প্যারালাল সার্কিটে C1 C2 C3 তিনটা ক্যাপাসিটর দেওয়া আছে। তো আমরা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য দেখে আসছি যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ কী হয়, সমান। C1 আছে, তাহলে মনে করবো এখানে একটা V1 আছে, V2 এবং কি এখানে ভোল্টেজ আছে কি V3। তাহলে প্যারালাল সার্কিটে আমরা কি জানি, সব জায়গার ভোল্টেজটা কি সমান। তাহলে V যা হবে V1 তাই হবে, V2 তাই হবে, V3 তাই হবে, ডট 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 VN পর্যন্ত যদি আরও থাকতো। হ্যাঁ, তাহলে এখানে Q1 কিউ ইকুয়ালটা আমরা কি জানি সিবি। তাহলে Q1 ইকুয়ালটা আমরা কি লিখবো, যেহেতু C1 তাহলে কি C1V, এই একটা ক্যাপাসিটর। ভি কেন লিখলাম, সবগুলারই ভি কি সেম। এই ভি যতগুলা ভি আছে সবগুলা কি সেম হবে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। প্যারালাল সার্কিটে যদি ভি, এই ভিটাই হবে কি V3 V2 V1 সবগুলাই। দেখুন আমি এখানে বোঝানোর সুবিধাটা আবার লিখি একটু। হ্যাঁ, যে আমরা লিখতে পারতাম যে Q1 C1 V1, আবার Q2 লিখতে পারতাম কি C2 V2, Q3 C3 V3। যেহেতু প্যারালাল সার্কিটে তিনটা সমান V1 V2 V3 সবগুলা কি ভি এর সমান, এটা বৈশিষ্ট্য বলা আছে আর কি। তাহলে আমরা কি এই V1 এর জায়গায় কি দিয়েছি ভি, এই V2 এর জায়গায় কি ভি, V3 এর জায়গায় কি ভি। এখানে আর একটা কথা লিখে রেখেছি, এটা কি মোট। দেখুন মোট ভোল্টেজ জানি, মনে করো মোট ক্যাপাসিটর জানি, তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট ক্যাপাসিটর যদি বের করি সিপি ইকুয়াল টু কি কিউ ভাগ কি আমরা জানি, কি বলতে পারি ভি। আমরা এই কিউটারে ধরলাম কি এই সার্কিটের মোট চার্জ, কিউটারে ধরবো কি মোট চার্জ, আর এই ভিটা কি ধরবো কি মোট ভোল্টেজ। তাহলে মোট চার্জকে মোট ভোল্টেজ দ্বারা ভাগ করলে কি হবে, মোট ক্যাপাসিটর বা সমতুল্য ক্যাপাসিটর বা সমতুল্য ক্যাপাসিট্যান্স। দেখুন তাহলে এটা কি লেখা যায়, কিউ ইকুয়াল টু কি সিপি ভি, সেই কথাটা লিখছি কিউ। তাহলে মোট চার্জ পেতে গেলে তাহলে মোট ক্যাপাসিট্যান্স সাথে কি ভি। এখন আমরা জানি, দেখো মোট চার্জকে ধরছি কি কিউ, মোট চার্জকে ধরলাম মনে করো কিউ। তো এই কিউটা তিন জায়গায় ভাগ হয়েছে, একটা কি Q1 আর একটা কি হয়েছে Q2 এবং Q3। আমরা এখানে কি মোট চার্জকে ধরছি কিউ, এই চার্জটা কি
তিন শাখায় ভাগ হয়েছে Q1 Q2 এবং Q3। তাহলে এই তিনটার যোগফল, এই তিনটা চার্জের যোগফল হবে কি মোট চার্জের সমান। তো সেই কথাটা এখানে লিখেছি, তো কিউ মোট চার্জ, সার্কিটের মধ্যে তিনটা চার্জ আছে, তিনটার যোগফল। কিউ মানে কি মোট চার্জ যেহেতু, তাহলে মোট চার্জের ক্ষেত্রে কী হবে সিপি ভি। Q1 C1 ভি লিখতে পারি, C2 ভি লিখতে পারি, C3 ভি লিখতে পারি। তো এর ভিতরে কি কমন আছে কি ভি, এই ভি কমন নিলাম, তাহলে এই ভি ভি কেটে গেল, তাহলে কি সিপি ইকাল টু C1 প্লাস C2 C3, এতটুকুই প্রমাণ। এখন তোমাদের যেহেতু বইয়ে এভাবে দেওয়া নাই, যদি প্রমাণটা এরকম করে মানে করতে বলতো সিপি ইকাল টু C1 প্লাস C2 প্লাস C3 ডট 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 কি CN পর্যন্ত যাবে কি, তাহলে এরকম লেখা থাকতো। CN দ্বারা বোঝাচ্ছে কি আরও আছে, প্যারালালে ক্যাপাসিটর আরও সংযোগ আছে, হ্যাঁ CN। তখন আমরা কীভাবে প্রমাণটা করতাম, সেম এখানে Q3 লিখেছিলাম, তিনটা পর্যন্ত কি ক্যাপাসিটর আছে, সেজন্য Q3। তাহলে এখন আমরা কি CN পর্যন্ত যাব, তাহলে আমরা ওই Q3 পর আমরা কি লিখতে পারি QN পর্যন্ত যাব, তাহলে C3 এর জায়গায় কি লিখতে পারি CN এবং ভি। অর্থাৎ যদি বলা হতো যে CN পর্যন্ত এরকম বলা, যদি প্রমাণ করতে বলতো, তাহলে কি আমরা কি লিখছি Q1 Q2 Q3, তাহলে আমরা যাবো কোন পর্যন্ত, যেহেতু N পর্যন্ত, তাহলে সেজন্য লিখছি Q1, তাহলে কি CN ভি। তাহলে কি আমরা কি এখানে এটা বসাতে পারতাম, এই জিনিসটা এরকম বসাতে পারতাম তো নাকি, যে Q1 Q2 Q3 ডট ডট কি QN, N পর্যন্ত যাবো, খালি এখানে কি N পর্যন্ত বসা দিলাম। Q এর মান কি CPV, Q1 এর মান কি হলো C1 ভি, C2 ভি এবং C3 ভি ডট 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 কি CN VN। তাহলে এখন সিপি ভি, এখন দেখো যে আমরা তো জানি কি ভি যা হবে V1 তাই হবে, V2 তাই হবে, V3 তাই হবে। আরও যদি ক্যাপাসিটর থাকতো, যদি আরও ক্যাপাসিটর থাকতো মনে করো N সংখ্যক পর্যন্ত, তাও কি এই ভির সমান হবে, তো অবশ্যই VN এর সমান হবে। মানে VN দ্বারা বুঝাইলাম কি আরও ক্যাপাসিটর আছে, তো সবগুলো ক্যাপাসিটর যদি প্যারালালে থাকে তাহলে কি সবগুলো কি ভি এর সমান, তাহলে এনটাও কি হবে ভি এর সমান হবে। তাহলে কি এই VN এর জায়গায় কি আমরা বসাইতে পারি এখন VN এর জায়গায় কি বসাইতে পারি ভি। এই যে ভি বসাইছি, তাহলে কি এখানে ভি কমন নিলে কি হয় C1 প্লাস C2 প্লাস C3 ডট 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 কি CN, তাহলে ভি ভি কেটে গেল, তাহলে CP ইকাল টু কি C1 প্লাস C2 প্লাস C3 ডট 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 CN। এটা কি প্রমাণ হয়ে যেত। আমি আবারও বলছি যে আশা করি এই প্রমাণটা তো বুঝতে পেরেছো। যদি তোমাদেরকে এর সাথে কি অ্যাড করে দিত কি CN, তাহলে কি আমরা শুধুমাত্র এখানে অ্যাড করতাম কি Q3 এর পরে অ্যাড করতাম কি Q1 ইকাল টু CN ভি। ভিটা তো কি N পর্যন্ত যাক সমস্যা নাই, কিন্তু মোট ভোল্টেজের সমান হবে আর কি, হ্যাঁ প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে কি এটা তো এ পর্যন্ত লিখেছি, যেহেতু Q1 পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাহলে কি সাথে কি Q1 দিয়েছি, তাহলে কি শুধুমাত্র মান বসাইছি এটাই। তা আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্য, হ্যাঁ সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে দেখে আসছি, যে সেটা হলো কি সিরিজ সার্কিট ছিল কি এরকম রোধ যখন থাকতো, হ্যাঁ আমি এখানে একটু জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ যে আমরা ওই ক্ষেত্রে রোধের ক্ষেত্রে আমরা শিখে আসছি কি যে এটা কি সিরিজ সার্কিট ছিল, হ্যাঁ R1 R2 R3 R1 R2 R3। তো এই ক্ষেত্রে সমতুল্য রোধ হয়তো কত RT ইকুয়াল টু কি যোগফল কি সিরিজের ক্ষেত্রে, মানে যখন রোধ থাকতো। এখন সেম আমি সিরিজে আলোচনা করে আসছি যে এই ক্ষেত্রে যদি এই ক্যাপাসিটরগুলো যদি সিরিজে সংযোগ করা হয় C1 C2 C3 C1 C2, মানে এটা কি রোধগুলো যখন সিরিজে সংযোগ করেছি তখন কি মোট রেজিস্ট্যান্স হয়েছে এটা। কিন্তু এই ক্যাপাসিটরগুলো যদি সিরিজে সংযোগ করি
তাহলে কি এর মোট রেজিস্ট্যান্স হচ্ছে কি 1/CS, 1/C1 C2 প্লাস 1/C3। অর্থাৎ এই রোধ এবং ক্যাপাসিটর কি উল্টা হচ্ছে, এটা সিরিজে কি ডাইরেক্ট যোগ ছিল, আর এটাই কি সিরিজে ক্যাপাসিটর আছে এটা কি উল্টায় যোগ করতেছি। হ্যাঁ, অর্থাৎ ক্যাপাসিটর ক্ষেত্রে সিরিজে থাকলে প্যারালালের মতন হিসাব করব। আমরা প্যারালাল সার্কিটে যে রোধের অঙ্কগুলো দেখে আসছি যে সিরিজ সার্কিটে যদি ক্যাপাসিটর থাকে সিরিজে, তাহলে আমরা হিসাব করব প্যারালালের মতন। আর যদি প্যারালালে থাকে যদি প্যারালালে থাকে C1 C2 এবং C3, তাহলে এই প্যারালালে হিসাব করব কি কার মতন, সিরিজের মতন। আর ইকাল টু কি লিখবো R1 প্লাস কি CP ইকাল টু কি লিখবো C1 প্লাস C2 প্লাস C3। আমি আবারও বলছি যে আমরা আগের অধ্যায় অর্থাৎ কি ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা এই অধ্যায়ে দেখে আসছে কি যে রোধ যদি থাকে সিরিজে তখন মোট রেজিস্ট্যান্স হিসাব করতাম কি R ইকাল টু R1 প্লাস R2 R3। এই সিরিজে যদি সংযোগ যদি ক্যাপাসিটর থাকে তাহলে কি মানে ওটার ক্ষেত্রে প্যারালালের মতন হিসাব করতে হবে আর কি। ওটা কি ছিল 1/R1 1/R2, অর্থাৎ এরকম আমি একটু আকারে দেখাচ্ছি। যদি প্যারালাল সার্কিট রোধ দ্বারা থাকে তখন এই প্যারালাল সার্কিটে আমরা মোট রোধ হিসাব করছি কি R ইকাল টু কি R1 R2 অ্যান্ড কি R3। দেখুন দেখা যাচ্ছে আমরা রোধের যখন হিসাব করছি প্যারালাল তখন কি সমতুল্য রোধ বের করার সূত্র ছিল এরকম। এখন এই প্যারালালই আছে কি ক্যাপাসিটর, তখন এটা করছি কি আমরা যোগ। আর এখন দেখো সিরিজে আমরা কি করেছি রোধগুলা কি যোগ করেছি আগের অধ্যায়ে, কিন্তু এই সিরিজে যদি ক্যাপাসিটর থাকে তখন কি এটাকে উল্টায় যোগ করছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা আর একটার উল্টো। ধন্যবাদ সবাই, ভালো থেকো।